স্টক মার্কেট বা শেয়ার মার্কেট নামটা শুনলেই শরীরের মধ্যে কেমন একটা আঁকুপাকু করে, মনে হয় এইটা এমন একটা জিনিস যেটা আমাকে লাখপতি বা কোটিপতি করে দেবে রাতারাতি। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। স্টক মার্কেট বা শেয়ার মার্কেট আমরা অনেকেই ভেবে থাকি যে এটা হয় আলাদিনের একটা আশ্চর্য প্রদীপের মতন, বা লটারি যেটা রাতারাতি আমাদের জীবনযাত্রাকে পুরোপুরি পরিবর্তন করে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এই প্রফেশনটা আর 5টা প্রফেশনের মতনই সময় নেয়, টাইম নেয়। আপনাকে পড়তে হবে, শিখতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপর গিয়ে আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। প্রত্যেক বছর লক্ষ লক্ষ অ্যাকাউন্ট খোলে, তার মধ্যে হয়তো কয়েকশো অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে, কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্টটা মানে 90% অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তার কারণ কি? তারা ওই বিভিন্ন রকমের রিল বা ভিডিওস দেখে তারা ইন্সপায়ার হয়ে স্টক মার্কেটে ঢুকে পড়ে, কিন্তু তারা শেখে না যে কীভাবে স্টক মার্কেটটাকে আমি অ্যানালাইসিস করবো বা স্টক মার্কেটটা কী জিনিস। আপনি সাঁতার না শিখে যদি সাঁতারের দু একটা ভিডিও দেখে বা সাঁতার কাটছে সেই ইন্সপায়ার হয়ে আপনি নেমে পড়লেন একটা সমুদ্রে বা একটা পুকুরে, আপনি তো ডুবে যাবেনই। আপনাকে তার জন্য এই সমুদ্র কিভাবে সাঁতার কাটতে হয় সেটা আপনাকে শিখতে হবে। তো স্টক মার্কেটও সেম। আপনি যদি ডাক্তারি পড়তে চান বা ওকালতি পড়তে চান, সেক্ষেত্রে আপনাকেও 5 বছর 7 বছর সময় দিতে হবে, তারপর 2 বছর 3 বছর প্র্যাকটিস করতে হবে। তারপর গিয়ে আপনি একজন প্রসিদ্ধ ডাক্তার হতে পারবেন বা একজন প্রসিদ্ধ উকিল হতে পারবেন। তো সিমিলারলি এই স্টক মার্কেটও আপনার কাছ থেকে সময় চায়, ধৈর্য চায়, আপনাকে শেখাতে চায়। আপনি তারপর এখান থেকে রিটার্ন পাবেন। আপনি আজকে ডাক্তারি স্কুলে অ্যাডমিশন নিলেন, আপনি 1 বছর পর হার্ট অপারেশন করতে গেলেন, কি হবে? মানুষটা কি বাঁচবে? একদমই বাঁচবে না। তো সিমিলারলি আপনাকে স্টক মার্কেটেও 2 বছর 5 বছর সময় দিতে হবে। আপনাকে স্টক মার্কেট দেখতে হবে, শিখতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ব্যাক টেস্টিং করতে হবে, তারপর আপনাকে যেতে হবে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং, যেই ফিল্ডে আপনি যেতে চান। তো এই জিনিসগুলো জানার আগে আপনাকে স্টক মার্কেটের বেসিক কটা জিনিস জানতে হবে, যেমন স্টক কি বা শেয়ার কি, স্টক মার্কেট কি, কত রকমের স্টক মার্কেট হয়, কোম্পানি শেয়ার মার্কেট থেকে টাকা কেন নেয়, ব্যাংক থেকে কেন নেয় না, আমরা কত রকমভাবে শেয়ার থেকে ইনকাম করতে পারি বা কত রকম প্রসেসে শেয়ার বাজার থেকে ইনকাম করা যায়, কোম্পানিগুলো শেয়ার কেন স্প্রেড করে। তো এই জিনিসগুলো আপনি যদি না জানেন, তাহলে আপনি তো সেই ভিডিওটা দেখেছেন যে একটা মানুষ যে কুঁড়ে ঘরে থাকতো, হঠাৎ করে ল্যাম্বরগিনি নিয়ে ঘুরছে। তো আপনি যখন এই মোটিভেশন নিয়ে স্টক মার্কেটে ঢুকবেন, তখন আপনার ল্যাম্বরগিনি তো ছেড়ে দিন, আপনার যে কুঁড়ে ঘরটি রয়েছে সেটাও থাকবে না। তো নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত, আর আজকে আলোচনা করব আমরা স্টক মার্কেটের বেসিক্সগুলো নিয়ে। প্রথমে বলি শেয়ার বাজার। শেয়ার বাজার সম্বন্ধে জানতে গেলে আমাকে জানতে হবে শেয়ার কী জিনিস। প্রথমেই বলি স্টক বা শেয়ার কী জিনিস। শেয়ার হচ্ছে একটি কোম্পানির মালিকানার অংশ। মানে আপনি যখন একটা কোম্পানির স্টক কিনেছেন বা শেয়ার কিনেছেন, মানে আপনি ওই কোম্পানির একটা মালিকানার অংশ কিনেছেন। তাহলে ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা কোম্পানি আছে যার ভ্যালুয়েশন হচ্ছে 10 টাকা। সে কী করলো না, তার টোটাল কোম্পানির যে মালিকানা আছে 10 টাকা, সেটাকে 1 টাকা করে সমান 10টা ভাগে ভাগ করলো। 5টা ভাগ সে তার কাছে রাখলো, আর 5টা ভাগ সে বিক্রি করে দিল, এবং আপনি সেখান থেকে 1 টাকার একটা ভাগ কিনেছেন। তার মানে ওই কোম্পানির আপনি 10 ভাগের মধ্যে 1 ভাগের মালিকানা পাচ্ছেন। তো এই যে মালিকানার ছোট্ট ছোট্ট অংশ, এইগুলোকেই বলা হয় শেয়ার বা স্টক। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কোম্পানি শেয়ার বিক্রি করে কেন? নর্মালি কোম্পানি যখন নতুন কোনো কোম্পানিকে অ্যাকুইজিশন করে বা কেনে বা তার নিজের ব্যবসাটাকে বাড়ায়, তো সেই সময় প্রচুর অর্থের প্রয়োজন হয়। সেই অর্থ পাওয়ার জন্য সে তার মালিকানার একটা অংশ বিক্রি করে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললে পারে আপনি আরও ভালো বুঝতে পারবেন। ধরুন একটা কোম্পানি আছে যার মোট ক্যাপিটাল 100 টাকা, এবং সে 1 টাকা প্রতি শেয়ারের দরে সে টোটাল 100টা শেয়ার মার্কেটে বিক্রি করছে। আপনি তার মধ্যে 10 টাকা দিয়ে আপনি 10টা শেয়ার কিনলেন, মানে আপনি ওই কোম্পানির 10%-এর শেয়ার হোল্ডার হলেন, এবং আপনার থেকে পাওয়া সেই টাকা বা আপনাদের থেকে পাওয়া সেই টাকা নিয়ে
কোম্পানি তার ব্যবসা বৃদ্ধি করে, নতুন কোম্পানিকে কেনে, মানে এক কথায় তার ব্যবসার পরিধি বাড়ায়, বা তার ব্যবসায় যে এক্সিস্ট লোনগুলি রয়েছে সেই লোনগুলিকে পরিশোধ করে। তো এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে আমি তো আমার হার্ড এন্ড মানি আমি মার্কেটে ইনভেস্ট করব, তার বিনিময়ে আমি কি কি পেতে পারি? তো প্রধানত আমরা কি পাই না, প্রথমেই বলি মূলধন বৃদ্ধি। মানে ধরুন আপনি একটা শেয়ার কিনলেন যেটার ভ্যালু 10 টাকা, সেটা 6 মাস পর গিয়ে কোম্পানি ভালো ব্যবসা করছে, কোম্পানি গ্রোথ হচ্ছে, এবং তাতে করে আপনার এই শেয়ারের প্রাইসটা হয়ে গেল 12 টাকা বা 13 টাকা। তাহলে আপনি যে ইনভেস্ট করেছিলেন 10 টাকা, সেটা সময়ের সাথে সাথে 12 টাকা বা 13 টাকা, এই যে অতিরিক্ত 2 টাকা 3 টাকা বাড়লো, সেটা আপনার ক্যাপিটালটাকে ইনক্রিজ করলো। সেকেন্ড হচ্ছে ডিভিডেন্ড। কোম্পানি যখন প্রফিট করে সেই প্রফিটের একটা পার্সেন্টেজ কোম্পানি শেয়ার হোল্ডারদের সাথে ভাগ করে নেয়, যে তোমরা আমাদেরকে টাকা দিয়েছো, তোমরা আমার কোম্পানির মালিক, তো মালিকানার যে প্রফিটেবিলিটি এটাও আপনারা পান ডিভিডেন্ডের মাধ্যমে। এবং 3 নম্বর, আপনি কিছু কিছু শেয়ারের ক্ষেত্রে ভোট দানের সুবিধাও পান, যেহেতু আপনি একজন মালিক। তবে আরও একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে শেয়ার মার্কেট মানেই কিন্তু আলাদিনে আশ্চর্য প্রদীপ নয়, এবং এটা কোনো লটারি নয় যেটা আপনাকে রাতারাতি কোটিপতি করে দেবে। এখানে লসও আছে। আপনি যখন একটা কোম্পানির শেয়ার কিনেছেন, সেই কোম্পানিটা যদি ব্যবসা না ভালো করতে পারে, যদি তার ব্যবসা খারাপ হয়, তাহলে কিন্তু সেই শেয়ারের প্রাইস কমেও যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের লসও হতে পারে। ডিভিডেন্ড তো ছেড়ে দিন, আপনার যে ক্যাপিটাল আছে, মানে আপনি যে 10 টাকা দিয়ে শেয়ারটা কিনেছিলেন, সেটা 7 টাকা 9 টাকাও হয়ে যেতে পারে। এই কারণে এই মার্কেটে কাজ করার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে। জব পড়েগা ইন্ডিয়া তবেই তো আগে বড়েগা ইন্ডিয়া। তো একটা ভিডিওতে একাধিক জিনিস নিয়ে আলোচনা করলে আমারও বলতে অসুবিধা হয়, আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। তো সেই কারণে আমরা প্রত্যেকটা ভিডিওতে 2-3টে করে টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে, যেখানে আমরা জানবো শেয়ার বাজার কি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।